ভোজন মানে বনে যা পাওয়া যাবে সেটা দিয়ে ভোজন করা, বন ভোজন। না, আমরা গিয়ে এখন বন ভোজন করছি, বিভিন্ন প্রকার জিনিস নিয়ে আসছি, বাহির লোকেরা যে মাছ মাংস মদ। আমি বন ভোজনে গিয়েছি। বন ভোজন মানে বনে যেটা পাবে সেটা দিয়ে ভোজন করতে হবে। তো মহাপ্রভু নির্জনও ছিলেন, মহাপ্রভু খুব আনন্দ পাচ্ছিলেন। ভট্টাচার্য সেবা করে স্নেহে যাইছে দাস, তাহার বিপ্র বহে জলপাত্র বহির্বাস। বলভদ্র ভট্টাচার্য দাস, সে স্নেহে শ্রী চৈতন্যবাবু সেবা করতেন। তার সহকারী ব্রাহ্মণ শ্রী চৈতন্য মহাপ্রভু জলপাত্র বহির্বাস বহন করতেন। তো এ পর্যন্ত আমি ভাবতাম যে মহাপুরুর সঙ্গে শুধু বলভদ্র ভট্টাচার্য গিয়েছিল, কিন্তু এই বর্ণনা থেকে বারংবার বোঝা যাচ্ছে যে মহাপুরুর সঙ্গে দুইজন গিয়েছে। আরেকজন যে গিয়েছে তার নাম উল্লেখ নাই, তো বলভদ্র ভট্টাচার্যের সাহায্য করে বলে এই কথা বলা হচ্ছে। হুম। তার সহকারী ব্রাহ্মণ শ্রী চৈতন্য মহাপ্রভুর জলপাত্র ও বহির্বাসন বহন করতেন। আগে ওই কথা বর্ণনা করা ছিল। তখন আমার সন্দেহ হয়েছিল যে দুজন কথা কেন বলা হলো। দেখুন, এটা সুস্পষ্ট হয়ে গেলে সত্যিই দুজন গিয়েছে। এতে আর কোনো সন্দেহ নেই। নির্ঝরেতে উষ্মদকে স্নান তিনিবার, দুই সন্ধ্যা অগ্নিতাপ কাষ্ঠের অপার। তো নির্ঝরেতে, নির্জন ঝরনা, উষ্ণ জলে চৈতন্য মহাপ্রভু দিনে 3 বার স্নান করতেন। সকালে ও সন্ধ্যায় অনেক কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে আগুন পোহাতেন। দুই সন্ধ্যা মানে সকালে আর সন্ধ্যায়। অগ্নিতাপ কাষ্ঠের অপার, অনেক আগুন জ্বালিয়ে আগুন পোহাতেন। নিরন্তর প্রেমাবেশে নির্জনে গমন, সুখ অনুভবী প্রভু কহে ন বচন। শুন ভট্টাচার্য আমি গেলাম বহু দেশ, বন পথে দুঃখের কাহা নাহি পাইলেশ। তো মহাপ্রভু নিরন্তর প্রেমাবেশে নির্জনে যাচ্ছেন, সুখ পাচ্ছেন। তো সুখ লাভ করে ভট্টাচার্যকে বলছেন, ভট্টাচার্য শূন্য, আমি বহু জায়গায় গেলাম। খুব আনন্দ অনুভব করে একদিন মহাপ্রভু বলছেন যে বন পথে বহুদূর ভ্রমণ করলাম। ও, বন পথে, শুনো ভট্টাচার্য আমি গেলাম বহু দেশ, বন পথে দুঃখের কাহা নাই পাইলে। আমি বন পথে বহু দূর ভ্রমণ করলাম, কিন্তু আমার একটু কষ্ট হলো না। হুম। কৃষ্ণ কৃপালু আমায় বহুত কৃপা কইলা, বন পথে আনি আমার বড় সুখ দিলা। কৃষ্ণ অত্যন্ত কৃপালু, আমাকে কৃপা করলেন, তাই বন পথে এনে আমাকে তিনি অনেক সুখ প্রদান করলেন। পূর্বে বৃন্দাবন যাইতে করিলাম বিচার, মাতা গঙ্গা ভক্তগণে দেখিব একবার। ভক্তগণের সঙ্গে অবশ্য করিব মিলন, ভক্তগণের সঙ্গে লয়া যাব বৃন্দাবন। পূর্বে আমি বিচার করেছিলাম যে বৃন্দাবন যাওয়ার পথে আমার মার সঙ্গে দেখা করব, গঙ্গা দর্শন করব, ভক্তদের সঙ্গে একবার দর্শন করব, ভক্তের সঙ্গে নিয়ে আমি বৃন্দাবনে যাব। এতে ভাবি গৌড় দেশে করিলু গমন, মাতা গঙ্গা ভক্ত দেখি সুখী হইল মন। সেজন্য আমি গৌড় দেশ হয়ে গিয়েছিলাম, যেখানে মা গঙ্গা আর ভক্তদেরকে দর্শন করে খুব অত্যন্ত খুশি হয়েছিলাম। ভক্তগণে লয়া তবে চলিলাং রঙ্গে, লক্ষ কোটি লোক তাহা হইল আমার সঙ্গে। তো তারপর যখন আমি বৃন্দাবনের দিকে যাত্রা করছিলাম, তখন লক্ষ লক্ষ লোক আমার সঙ্গে চলছিল। সনাতন মুখে কৃষ্ণ আমে শিখাইলা, সনাতন মুখে কৃষ্ণ আমা শিখাইলা, তাহা বিঘ্ন করি বন পথে লয়া আইলা। তো এইভাবে আমি বহু লোক নিয়ে বৃন্দাবন যাচ্ছিলাম, কিন্তু সনাতনের মাধ্যমে মুখ দিয়ে শ্রীকৃষ্ণ আমাকে এটা শিক্ষা দিলেন যে অত লোক বহু লোক নিয়ে তীর্থযাত্রার পরিপাটি নয় এটা।
তো সেই জন্য সেখানে বিঘ্ন সৃষ্টি করে আমাকে এই বন পথে নিয়ে এসেছেন। কৃপার সমুদ্র দীনহীনে দয়াময়, কৃষ্ণ কৃপা বিনা কোন সুখ নাই হয়। শ্রীকৃষ্ণ কৃপার সমুদ্র, তিনি দীন ও অধপতিত জীবের প্রতি বিশেষভাবে দয়াময়। তার কৃপা ব্যতীত কখনো সুখ লাভ করা যায় না। ভট্টাচার্য আলিঙ্গিয়া তাহারে কহিল, তোমার প্রসাদে আমি এতে সুখ পাইল। বলভদ্র ভট্টাচার্যকে আলিঙ্গন করে বলছেন যে তোমার কৃপাতে আমার অত সুখ হলো। দেহ কহেন, তুমি কৃষ্ণ তুমি দয়াময়, অধম জীব মুই মরে হইলা সদায়। বলভদ্র ভট্টাচার্য বলছেন, হে প্রভু, তুমি তো স্বয়ং কৃষ্ণ, তুমি মহান দয়াময়, আর আমি পতিত জীব, হ্যাঁ, অধম পতিত জীব। তো আমার প্রতি আপনি সদয় হয়েছে। মুই ছাড় মোরে তুমি সঙ্গে লয়া আইলা, কৃপা করি মোর হাতে প্রভু ভিক্ষা কইলা। যে আমি নগণ্য অধপতি, তবুও আপনি আমাকে আপনার সঙ্গে নিয়ে এসেছেন, আর কৃপা করে আহ, আপনি আমার হাতে রান্না গ্রহণ করছেন। অধম অধম কাকের কইলা গরুড় সমান, স্বতন্ত্র ঈশ্বর তুমি স্বয়ং ভগবান। আমার মতো একজন অধম কাককে তুমি গরুড়ে পরিণত করেছ, তুমি স্বতন্ত্র ঈশ্বর, স্বয়ং ভগবান। তো কালকে আমরা 80 নম্বর শ্লোক থেকে খবর করবো। কেননা আমার শরীরটা এমনি ভালো লাগছে না, আবার এখানে 1 ঘন্টা ড্রাইভিং করে যেতে হবে একটা অন্য মন্দিরে, এই ব্যাঙ্গালোরে আছে, ক্লাস দেওয়ার জন্য। তো আজকে আমি এইখানে শেষ করব। কালকে 95 থেকে আমরা 95 হয়ে গেল, 78 হয়ে গেল, 79 হয়ে গেল, 80 নম্বর শ্লোক থেকে পাঠ করে শ্রবণ করবো। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা Vancha kalpatarubhyascha সিদ্ধানাং sindhudeva পাবনেভ্যো patitanam pavanebhyo Bye. namo Vaishnava সকালে আমরা তিনবার হরিনামের মাধ্যমে পালন করব। জয় শ্রীকৃষ্ণ নিত্যানন্দ Chaitanya শ্রী Prabhupada Hare Krishna, Hare Krishna Hare Krishna 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 Krishna, Krishna Hare Hare Ram, Ram Hare Ram Krishna Krishna Hare Hare কৃষ্ণ Ram Hare Hare Krishna Krishna, Krishna Krishna, Hare Hare Hare, Hare Hare Ram, Krishna Hare Ram, Ram Krishna Ram, Hare Hare. Hare Hare Ram Hare Krishna, Hare Hare Ram Krishna, Hare Krishna Krishna Krishna, Hare Hare Hare. Krishna Hare Hare Ram, Krishna Hare Hare Ram. Ram Hare Ram Ram Hare Ram Hare Ram Hare Ram 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 Hare नामाचार्य श्री राम हरे 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 कृष्ण महाराज प्रणाम हरे कृष्ण Pranam सागर Vinay.